আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম, অভিনন্দন। আজকে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 4 ইউনিট 1 সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব অড মিনিং, শব্দ অর্থ, সিমিলার ওয়ার্ড অ্যান্ড অপোজিট ওয়ার্ডস, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, রিডিং বাংলা মিনিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, বুঝে বুঝে আমরা বাংলা পড়ব। সেন্টেন্স অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের বাক্য সম্পর্কে আমরা আলোচনা করব। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস, প্রশ্ন করব এবং এই প্রশ্নগুলোর উত্তর লেখা শিখব। প্রথমে আমরা অড মিনিংগুলো সম্পর্কে জেনে নেই। ইন্ট্রোডিউসিং, পরিচয় অথবা পরিচিতি। অন অ্যানাদার, একে অপরের সাথে। লিসেন শব্দের অর্থ শোনা। হাউ শব্দের অর্থ কিভাবে, কেমন করে। ফাইন শব্দের অর্থ ভালো। ওয়েলকাম শব্দের অর্থ স্বাগতম। নিউ শব্দের অর্থ নতুন। উই শব্দের অর্থ আমরা। হ্যাপি শব্দের অর্থ সুখী অথবা খুশি। সি শব্দের অর্থ দেখা। থ্যাংক শব্দের অর্থ ধন্যবাদ ধন্যবাদ দেওয়া। ইন্ট্রোডিউস শব্দের অর্থ পরিচয় বা পরিচিতি। টুডে শব্দের অর্থ আজ। লুক অ্যাট শব্দের অর্থ তাকানো বা দেখা। লিভ শব্দের অর্থ বাস করা। লাইক শব্দের অর্থ পছন্দ করা বা ভালো লাগা। উইথ শব্দের অর্থ সাথে। মাই শব্দের অর্থ আমার। ইউজড শব্দের অর্থ ব্যবহৃত। ফর শব্দের অর্থ জন্য। ল্যাঙ্গুয়েজ ফোকাস শব্দের অর্থ ভাষাগত আলোচনা বা ভাষাগত আলোকপাত। এক্সপ্রেশন শব্দের অর্থ অভিব্যক্তি। গ্রিটিং শব্দের অর্থ শুভেচ্ছা। কনভারসেশন শব্দের অর্থ কথোপকথন। এট দ্য বিগিনিং শব্দের অর্থ শুরুতে। লেসন শব্দের অর্থ পাঠ। ডে শব্দের অর্থ তারা। ইন দ্য মর্নিং শব্দের অর্থ সকালে। এক্সাম্পল শব্দের অর্থ উদাহরণ। ফ্রেন্ড শব্দের অর্থ বন্ধু। প্রেজেন্ট শব্দের অর্থ বর্তমান, উপহার দেওয়া বা উপস্থাপন করা। এভরিওয়ান শব্দের অর্থ সবাই। মিট শব্দের অর্থ সাক্ষাৎ করা বা হওয়া। প্লে শব্দের অর্থ খেলা করা। হিস হার শব্দের অর্থ তার। মেক শব্দের অর্থ তৈরি করা বা বানানো। ডিসকাস শব্দের অর্থ আলোচনা করা। ফলোইং শব্দের অর্থ নিচের বা নিম্নলিখিত। কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। ইন পেয়ার্স শব্দের অর্থ জোড়ায় জোড়ায়। টক শব্দের অর্থ কথা বলা। অ্যাবাউট শব্দের অর্থ সম্পর্কে বা সম্বন্ধে। ইয়োরসেলফ শব্দের অর্থ তোমার নিজ সম্পর্কে বা সম্বন্ধে। আদার্স শব্দের অর্থ অন্যদের। নাও শব্দের অর্থ এখন। নোটিশ শব্দের অর্থ খেয়াল করা বা লক্ষ্য করা। ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ ভাষা। আফটার সানসেট শব্দের অর্থ সূর্যাস্তের পর। গুড মর্নিং শব্দের অর্থ শুভ সকাল। গুড আফটারনুন শব্দের অর্থ শুভ বিকাল। গুড নাইট শব্দের অর্থ শুভ রাত্রি। পেয়ার ওয়ার্ক শব্দের অর্থ যুগল কাজ। ফার্স্ট শব্দের অর্থ প্রথম বা প্রথমে। দেন শব্দের অর্থ তখন বা তারপর। পীর শব্দের অর্থ সমকক্ষ বা সমবয়সী। ড্র শব্দের অর্থ আঁকা। কমপ্লিট শব্দের অর্থ সম্পূর্ণ করা। টেক্সট শব্দের অর্থ পাঠ। এখন আমরা কিছু সিমিলার অ্যান্ড অপোজিট ওয়ার্ড, সমার্থক এবং বিপরীত শব্দ নিয়ে কথা বলবো। সিমিলার ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড। লিসেন হেয়ার, শোনা। সে বলা। স্টুডেন্ট লার্নার, শিক্ষার্থী। টিচার শিক্ষক। গুড ফাইন, ভালো। ব্যাড খারাপ। মর্নিং ডন, সকালবেলা বা ভোরবেলা। আফটারনুন বিকেলবেলা। ওয়েলকাম গ্রেট, অভিনন্দন জানানো। রিজেক্ট বর্জন করা।
নিউ ফ্রেশ নতুন, ওল্ড পুরাতন। হ্যাপি গ্লাড সুখী অথবা খুশি, আনহ্যাপি অসুখী। সি লুক দেখা, শো কাউকে দেখানো। থ্যাংক প্রেইজ ধন্যবাদ দেওয়া বা প্রশংসা করা, ব্লেম দোষারোপ করা। টুডে দিস ডে আজ, টুমরো আগামীকাল। মেক ক্রিয়েট তৈরি করা বা কোনো কিছু বানানো, ব্রেক ভেঙে ফেলা। নাও অ্যাট প্রেজেন্ট এখন, দেন তখন। ইউজড সেকেন্ড হ্যান্ড পুরাতন বা ব্যবহৃত, আনইউজড অব্যবহৃত। আফটার লেটার পরে, বিফোর আগে। সেম সিমিলার একই, ডিফারেন্ট ভিন্ন। কমপ্লিট পারফেক্ট সঠিক, ইনকমপ্লিট সঠিক নয় বা ব্যাঠিক। ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার একে অপরের সাথে পরিচয়। অন অ্যানাদার একটা প্রোনাউন ওয়ার্ড, এর অর্থ হলো একে অপরের সাথে। লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো। টিচার গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল শিক্ষার্থীরা। স্টুডেন্টস গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা। টিচার হাউ আর ইউ অল শিক্ষিকা তোমরা সবাই কেমন আছো। এখানে অল শব্দটা হলো অর্থ হলো সবাই, ইউ শব্দের অর্থ হলো তুমি, ইউ অল শব্দের অর্থ হলো তোমরা সবাই। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্টুডেন্টস উই আর ফাইন আমরা ভালো আছি। এখানে উই শব্দের অর্থ হলো আমরা, উই আর ফাইন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানকার সাবজেক্ট হলো উই। একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকে, একটা হলো সাবজেক্ট, একটা হলো প্রেডিকেট। হাউ আর ইউ টিচার শিক্ষিকা আপনি কেমন আছেন। টিচার আই অ্যাম ফাইন টু আমিও ভালো আছি। আই অ্যাম ফাইন টু এখানে সাবজেক্ট হলো আই, বাকিটুকু হলো প্রেডিকেট। আই অ্যাম নাসিমা বেগম ইয়োর ইংলিশ টিচার আমি নাসিমা বেগম তোমাদের ইংরেজি শিক্ষিকা। নাসিমা বেগম হলো একটা টিচার বা শিক্ষিকার নাম, এটা একটা প্রপার নাউন। টিচার শব্দ অর্থ শিক্ষক বা শিক্ষিকা, এটা একটা কমন নাউন। এই বাক্যে আই অ্যাম নাসিমা বেগম এই সেন্টেন্সে আই হলো সাবজেক্ট, আই অ্যাম নাসিমা বেগম হলো প্রেডিকেট। ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস তোমাদেরকে নতুন ক্লাসে অভিনন্দন। ওয়েলকাম শব্দের অর্থ হলো অভিনন্দন জানানো বা শুভেচ্ছা জানানো। স্টুডেন্টস উই আর হ্যাপি টু সি ইউ আমরা আপনাকে দেখে খুশি। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যে সাবজেক্ট হলো উই, আর হ্যাপি টু সি হলো প্রেডিকেট। টিচার থ্যাংক ইউ তোমাদেরকে ধন্যবাদ। লেটস ইন্ট্রোডিউস অন অ্যানাদার টুডে চলো আমরা একে অন্যের সাথে পরিচিত হই। এখানে থ্যাংক শব্দের অর্থ হলো ধন্যবাদ দেওয়া, এটা একটা ভার্ব। টুডে শব্দের অর্থ হলো আজ, এটা একটা টাইম অ্যাডভার্ব। স্টুডেন্টস ইয়েস টিচার হ্যাঁ শিক্ষিকা। লুক এট দ্য পিকচার ছবিটার দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার ফারিহা এবং শুভ একে অন্যের সাথে পরিচিত হচ্ছে। লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো। আই অ্যাম ফারিহা আমি ফারিহা। আই লিভ ইন শফিপুর আমি শফিপুরে থাকি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি।
এখানে আই এম ফারিহা বাক্যটির সাবজেক্ট হলো আই এম ফারিহা হলো প্রেডিকেট। আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে থাকি, এখানে সাবজেক্ট হলো আই, লিভ ইন হলো শফিপুর, ইন শফিপুর হলো প্লেস অ্যাডভার্ব, লিভ শব্দের অর্থ হলো বাস করা বা স্থায়ীভাবে কোনো জায়গাতে থাকা। আই অ্যাম শুভ, আমি শুভ, আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর, আই লাইক টু মেক কাইটস, আমি ঘুড়ি বানাতে পছন্দ করি। এ বাক্যে আই অ্যাম শুভ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, আই লাইক টু মেক কাইটস এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যগুলোতে সবগুলো বাক্যের সাবজেক্ট হলো আই। লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ফারিহা এন্ড শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দ্য ক্লাস। ফারিহা এবং শুভ ক্লাসে একে অপরের সাথে পরিচিত হচ্ছে বা নিজেদেরকে উপস্থাপন করছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাই। মিট মাই ফ্রেন্ড ফারিহা, আমার বন্ধু ফারিহার সাথে সাক্ষাৎ করো। শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, মিট মাই ফ্রেন্ড শুভ, হ্যালো সবাই, আমার বন্ধু শুভর সাথে সাক্ষাৎ করো। হি লাইকস টু মেক কাইটস, সে ঘুড়ি বানাতে পছন্দ করে। আমরা এই টেক্সটের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে আমরা ভিডিওর শেষে বিস্তারিত কথা বলবো। এই টেক্সটে দেওয়া এই গল্পে দেওয়া প্রশ্নগুলোর সাথে আমরা অতিরিক্ত প্রশ্ন বানাবো এবং সেগুলোর সম্পর্কে ভালোভাবে জানবো। নাও, এখন, নাও শব্দ অর্থ এখন, এটা একটা টাইম অ্যাডভার্ব। নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু এবং তোমার নিজ সম্বন্ধে পরিচিত হওয়ার ব্যবহৃত ভাষাগুলো খেয়াল করো। হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাই। আই অ্যাম মাহিন, আমি মাহিন। আই লাইক টু মেক এ গার্ডেন, আমি বাগান করতে পছন্দ করি। আই লিভ ইন বগুড়া, আমি বগুড়ায় থাকি। নাও মিট মাই ফ্রেন্ড মিনা, শি অথবা হি লাইকস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পছন্দ করে। শি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোচনা বা ভাষাগত আলোকপাত। এক্সপ্রেশনস ফর গ্রিটিংস, শুভেচ্ছার কিছু অভিব্যক্তি বা মানসিকতা। ইন দ্য কনভারসেশন, এই কথোপকথনে দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রেট ইচ আদার, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রেট ইচ আদার, শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরকে অভিনন্দন জানায়। অ্যাট দ্য বিগিনিং অব দ্য লিসন, এই পাঠের শুরুতে। তাহলে ইন দ্য কনভারসেশন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রেট ইচ আদার অ্যাট দ্য বিগিনিং অব দ্য লিসন, এই পাঠের শুরুতে শিক্ষক এবং শিক্ষার্থীরা এই কথোপকথনে অভিনন্দন জানায় বা শুভেচ্ছা জানায়। দে ইউজড গুড মর্নিং, তারা গুড মর্নিং ব্যবহার করে, তারা গুড মর্নিং ব্যবহার করলো। টাইম, আমরা সকালবেলা বলি গুড মর্নিং মাহিন, এক্সাম্পল গুড মর্নিং ফ্রেন্ডস রাহিম সালমা ইটিসি। আফটার 2 PM, দুপুর 2টার পরে আমরা কি বলি গুড আফটারনুন, এক্সাম্পল গুড আফটারনুন ফ্রেন্ডস রাহিম সালমা। আফটার সানসেট, সূর্যাস্তের পরে। গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রেন্ডস রাহিম সালমা। পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। ফার্স্ট, প্রথমে গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার, প্রথমে একে অপরের সাথে পরিচিত হলো। দেন, তারপর ইন্ট্রোডিউস ইওর পিয়ার টু দ্য ক্লাস, তারপর তোমরা তোমাদের সহকর্মী সহপাঠী বা বন্ধুদের সাথে ক্লাসে পরিচিত হও। ইন দ্য সেম পেয়ার, একই জোড়ায় জোড়ায় ড্র এ পিকচার অফ ইউ অ্যান্ড ইওর পিয়ার, তুমি এবং তোমার বন্ধুর ছবি আঁকো। কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইওর ফ্রেন্ড, তুমি এবং তোমার বন্ধুর তথ্য সম্পর্কে এই টেক্সটটা পূরণ করো, এই পাঠটা পূরণ করো।
কমপ্লিট শব্দের অর্থ সম্পূর্ণ করা, টেক্সট শব্দের অর্থ পাঠ বা পড়া, অ্যাবাউট অর্থ সম্বন্ধে, ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড তুমি এবং তোমার বন্ধু। তাহলে তুমি এবং তোমার বন্ধুর তথ্য দিয়ে এই শূন্য স্থান বা ফাঁকা স্থানগুলো পূরণ করো। হাই, মাই নেম ইজ মাহিন, আমি মাহিন বা আমার নাম মাহিন। আই এম এ স্টুডেন্ট, আমি শিক্ষার্থী। আই লাইক টু মেক এ গার্ডেন, আমি বাগান করতে পছন্দ করি। হ্যালো, মিট মাই ফ্রেন্ড মিনা, শি ইজ এ স্টুডেন্ট, শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। এখন আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। কিছু প্রশ্ন অনুশীলনীর প্রশ্নের উত্তর এবং কিছু প্রশ্ন আমরা নতুনভাবে তৈরি করা শিখব। আমরা আগে অনুশীলনীর প্রশ্নগুলো দেখে নেই। হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট? ফারিহা এবং শুভ কোন বিষয়ে কথা বলল? দে টকড অ্যাবাউট দেয়ার লাইকস, তারা তাদের পছন্দ সমূহ নিয়ে কথা বলল। হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তুমি কিভাবে তোমার নিজের পরিচয় দাও? আই ইন্ট্রোডিউস মাইসেলফ বাই সেইং মাই নেম, এজ, লাইকস অ্যান্ড ডিসলাইকস, আমি আমার পছন্দ অপছন্দ, নাম, বয়স বলে আমার পরিচয় দেই। এবার আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন নিয়ে কথা বলবো যেগুলো আমাদের টেক্সট বইয়ে দেওয়া নেই। হোয়াট ইজ দ্য পেজেস অ্যাবাউট, এই অনুচ্ছেদটা বা এই টেক্সটটা বা এই গল্পটা কি সম্পর্কে লেখা? ইট ইজ অ্যাবাউট ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার, এটা একে অপরের সাথে পরিচিত হওয়া সম্পর্কে লেখা। হু সেজ গুড মর্নিং ফার্স্ট, কে প্রথমে শুভ সকাল বলে? দ্য টিচার সেজ গুড মর্নিং ফার্স্ট, শিক্ষিকা প্রথমে শুভ সকাল বলে। হু ইজ নাসিমা বেগম, নাসিমা বেগম কে? শি ইজ দেয়ার ইংলিশ টিচার, তিনি তাদের বা তিনি শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষিকা। হোয়াট ডাজ নাসিমা বেগম টিচ দ্য স্টুডেন্টস, নাসিমা বেগম শিক্ষার্থীদের কি পড়ান? শি টিচেস ইংলিশ টু দ্য নিউ স্টুডেন্টস, তিনি শিক্ষার্থীদের ইংরেজি পড়ান। হু ইজ হ্যাপি টু সি দ্য টিচার, দ্য স্টুডেন্টস আর হ্যাপি টু সি দ্য টিচার, শিক্ষার্থীরা শিক্ষিকাকে দেখে খুশি হয়। হু ওয়েলকামস দ্য স্টুডেন্টস টু দ্য নিউ ক্লাস, কে শিক্ষার্থীদের নতুন ক্লাসে অভিনন্দন জানায়? নাসিমা বেগম ওয়েলকামস দ্য স্টুডেন্টস টু দ্য নিউ ক্লাস, নাসিমা বেগম শিক্ষার্থীদের নতুন ক্লাসে অভিনন্দন জানায়। হু লিভস ইন শফিপুর, কে শফিপুর থাকে? ফারিহা লিভস ইন শফিপুর, ফারিহা শফিপুর থাকে। হোয়ার ডাজ ফারিহা লিভ, ফারিহা কোথায় থাকে? শি লিভস ইন শফিপুর, সে শফিপুরে থাকে। এখানে একটা বোঝার বিষয় হলো প্রশ্ন করতে হলে প্রশ্ন করা হয় নাউন দিয়ে, কিন্তু উত্তর লিখতে হয় প্রোনাউন দিয়ে। যেহেতু ফারিহা মেয়ে মানুষ তাই আমরা এখানে শি ব্যবহার করেছি। হোয়াট ডাজ ফারিহা লাইক, ফারিহা কি পছন্দ করে? শি লাইকস টু প্লে উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। হাউ ওল্ড ইজ শুভ, শুভর বয়স কত? হি ইজ 9 years old, তার বয়স 9 বছর। হোয়াট ডাজ শুভ লাইক, শুভ কি পছন্দ করে? হি লাইকস টু মেক কাইটস, সে ঘুড়ি বানাইতে পছন্দ করে। এই প্রশ্নগুলো যদিও আমাদের বোর্ড বই বা টেক্সট বই নেই, কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেলে এই প্রশ্নগুলো আমাদের অধ্যয়ন করা বা স্টাডি করা খুবই জরুরি।